হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা কাজ করব সিঙ্গেল ডোর ফ্রিজের কম্প্রেসার চেঞ্জ এবং কম্প্রেসার চেঞ্জের সঙ্গে সঙ্গে আমরা অয়েলও চেঞ্জ করব। তো দেখো, তার অয়েলটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখতে থাকো। দেখো, আমরা কম্প্রেসারটা নিয়ে নিয়েছি এবং কম্প্রেসারটা আমরা বসিয়ে নিয়েছি। দেখো, খুব সুন্দরভাবে আমাদের কম্প্রেসারটা বসিয়ে নিয়েছি। এই কম্প্রেসারটা আছে আমাদের টেকমস কোম্পানি। তো তারপর কম্প্রেসারটা বসানোর পর এর লকগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যে কম্প্রেসারটা না হিলে যায় বা না পড়ে যায়। দেখো, আমাদের কম্প্রেসারের লকগুলো খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এবং তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের অয়েল চেঞ্জ। দেখো, আমাদের নিয়ে নিচ্ছে একটা সানজি কোম্পানি 134 অয়েল। এর পুরাতন অয়েলটা আমরা আগেই ফেলে দিয়েছি, যে পুরাতন অয়েলটা আমরা লাগাবো না, সেখানে আমরা নতুন অয়েল ভরে দেবো। তো নতুন অয়েলটা ভরার জন্য সর্বপ্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ফ্রিজটা আমরা অন করে দেবো। অন করেই আমরা অয়েলটা ভরবো। তো দেখো, অয়েলটা আমরা খুলে নিলাম এবং ফ্রিজটা আমরা এখানে অন করে দিয়েছি। এবং অন করে দেওয়ার পর যে আমাদের ফ্রিজের যে দুই ধারে দুটো সাকশন থাকে, তো আমরা একটা সাকশন আমরা হাত দিয়ে চিপে ধরছি এবং আর একটা সাকশন দিয়ে খুব সুন্দরভাবে অয়েলটা চলে যাচ্ছে। তো দেখতে থাকো। ফ্রিজটা অন করে দেবো। ফাইনালি আমাদের তেলটা ভরা হয়ে গেছে এবং আমাদের যে লাইন কাজটা আছে সেটা হচ্ছে ডিসচার্জ লাইনটা আমাদের খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেবো। দেখো, আমাদের ডিসচার্জ লাইন ওয়েল্ডিং হয়ে গেছে এবং ফ্রিজটা আমরা অন করে দিয়েছি এবং এই কন্ডেনসার লাইনটাকে 2 থেকে 3 বার খুব সুন্দরভাবে ওয়াশ করে নেব, যে এর ভিতরে কোনো ময়লা না থাকে। দেখো, আমাদের খুব সুন্দরভাবে ওয়াশ হয়ে গেছে এবং তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ডায়ার লাগানো। দেখো, আমরা একটা ডায়ার নিয়ে নিয়েছি এবং এই ডায়ারটাকে খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেবো। আমাদের এখানে ডায়াল লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং আমরা ক্যাপিলারিটাকেও ওয়েল্ডিং করে দিছি। এবং তারপর যে কাজটা আছে সেটা হচ্ছে কুলিং কয়েল ফ্লাশিং করা। দেখো, আমাদের কুলিং কয়েলটা এখন ফ্লাশিং করছি। তারপর আমরা সাকশন পাইপটাকে খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেব এবং সাকশন পাইপ ওয়েল্ডিং হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা আছে সে কাজটা হচ্ছে ভ্যাকাম করা। দেখো, আমরা ভ্যাকামে বসিয়ে দিয়েছি। এটা প্রায় 30 মিনিট খুব সুন্দরভাবে আমাদের ভ্যাকাম করব। ফাইনালি আমাদের ভ্যাকাম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের মিটারটাকে আগে লক করে নেব এবং মিটারটাকে লক করে নেওয়ার পর তারপরে আমরা ভ্যাকামটাকে বন্ধ করব এবং তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গ্যাস চার্জ। দেখো, আমরা নিয়ে নিচ্ছি 134 গ্যাস, তাই এই 134 গ্যাসটাকে চার্জ করব। তো দেখো এর পুরো ভিডিও।
ফাইনালি আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের ব্যাক প্রেসার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।